নিখোঁজ থাকতে 3 বেলায় খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেয়া হতো। মনে হতো কেউ খেয়ে মাখিয়ে আমাদের দিয়েছে। প্রথম খেতে পারতাম না, পরে বাধ্য হতাম। দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে ছোলা বুট দেয়, মাঝে মাঝে সাথে একটা পেঁয়াজু বা অন্য কিছু থাকে, আর সকালের খাবারের বদলে রাতেই 2টা রুটি দেয়। তাই আগেই বলে রাখতে হয়। তো আমি লাগাতার রোজা রাখার চেষ্টা করতাম। একে তো সোয়াব, তার সাথে সাথে 3 বেলা 3 রকমের বাজে খাবার, আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি। ইফতার করতাম আর রাতেই সেহরির জন্য দেয়া রুটি খেয়ে নিতাম। মাঝে মাঝে রুটি এত বাজে পড়তো, মনে হতো যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে। একবার এমন হয়েছে যে রুটি বাদ, সেহরির জন্য ভাত, তরকারি, পচা মাছ দিলে আমি সেটা খেয়ে নিতে পারতাম, কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের মাথার কাটা দিয়ে কি একটা বীভৎস তরকারি দিত, তাও আবার রাতেই 2 বার। দ্বিতীয়টা সেহরির জন্য রেখে দিতাম। আমি একবার আইয়ামে বীজের 3 রোজা রাখার জন্য টানা 3 দিন শুধু ইফতার করেছি, আর কিছুই খাইনি। শেষ 3 দিন বাধ্য হয়ে জীবনের প্রথমবারের মতো ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর পানি মিশিয়ে খেয়েছি। কি যে স্বাদ লেগেছিল! তাদের ক্যান্টিনে যেসব মাছ বিক্রি হতো না, সেগুলো ভেজে আমাদেরকে দিত। আমাদের জন্য পার মিল যত টাকা বরাদ্দ ছিল, সেগুলোর 10 ভাগের 1 ভাগও আমাদের জন্য খরচ করতো না, সেটা তারা নিজের পকেটেই ঢুকাতো। এইদিকে আমরা না খেয়ে পচা খাবার খেয়ে মরে যাচ্ছিলাম, আর তারা তাদের আরও পকেট ভারী করার জন্য আমাদের খাবারের বাজেট থেকে টাকা মেরে দিত। হায়রে মানুষ! এরপরও বেশি বেশি রোজা রাখতে চাইলে তাদের অনেকে নোংরা ভাষায় গালাগালি করত। একবার একটা বলে, আমরা কি মুসলমান না? আমরা কি জানি না রোজা কি, কয়টা রাখতে হয়? এই টাইপের আরও বিভিন্ন কথা। ওটাকেই জাক্কুম বৃক্ষের মতো বলা হয়েছিল। জাক্কুম বৃক্ষের ঘটনাটা নিশ্চয়ই পড়েছেন। প্রতিটি লাইনে আমার চোখে অশ্রু ঝরেছে। মানুষ এত নির্মম কিভাবে হয়? ক্ষমতায় টিকে থাকতে একজন মানুষ কতটা নির্মম হতে পারে? কিভাবে তিনি নামাজের কথা বলতেন? তিনি কি মুসলমান? এক মুসলমান কিভাবে অন্য মুসলমানকে কষ্ট দিতে পারে? তাও আবার এতটি বছর ধরে এত অমানবিক, এত বেশি কষ্ট দিতে পারে, তাও আবার বিনা অপরাধে, শুধুমাত্র সত্য কথা বলার জন্য। আমার এই কষ্টের কথাগুলো আপনারা এত বেশি পরিমাণ শেয়ার করেন যে যেন গোটা দেশের মানুষ জেনে যায়। এই কথাগুলো বলেছিলেন সদ্য আয়নাগর থেকে মুক্তি পাওয়া মীর আহমদ বিন কাসেম, যিনি আরমান নামেও পরিচিত। তিনি একজন বাংলাদেশি ব্যারিস্টার এবং মানবাধিকার কর্মী, যিনি বাংলাদেশ সরকারের নিরাপত্তা বাহিনীর হাতে বলপূর্বক গুমের শিকার হয়েছেন। মীর আহমেদ বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামের বিশিষ্ট নেতা প্রয়াত, এবং অপহরণের পূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বাবার আইনজীবী দলের সদস্য ছিলেন।